নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে এখন ভালো আছি। আজকে আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো নিরামিষ এঁচোড়ের রেসিপি। এমনভাবে রান্না করব অনুষ্ঠান বাড়ির থেকেও সুন্দর স্বাদ হবে। কিভাবে কি মশলা দিলে সব তোমরা আমার সাথে দেখো। আমি এখানে কিছুটা এঁচোড় নিয়েছি আর 3 পিস আলু নিয়েছি। এই এঁচোড়টা অনেকটাই আছে, এটা হলেই আমাদের অনেকটা হয়ে যাবে। আমরা তো ফ্যামিলিতে মাত্র 3 জন, তাই এর থেকে বেশি আর এঁচোড় লাগবে না, তাই এভাবে কাটা এঁচোড় এনেছে। চলো এবার এই এঁচোড় আর আলুটা কেটে নিই। কাটার পর তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে রান্নাটা করি। আমি এঁচোড়টা কেটে নিয়েছি। এঁচোড়টা কাটার পর একটু জল দিয়ে একটা কড়াইয়ের মধ্যে রেখেছি। এরপর এতে দিয়ে দেবো অল্প একটু হলুদ। এরপর গ্যাস জ্বেলে এটা বসিয়ে দিয়ে ঢেকে দেবো। সেই ফাঁকে দেখে নাও আলুটাও কেটেছি কিভাবে, এঁচোড়ের মতোই সাইজে কেটেছি। চলো এতক্ষণে নিশ্চয়ই এঁচোড় ফুটে গেছে। ঢাকনাটা খুলে দেখে নিলাম। এঁচোড়টা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে। একে আর বেশি ফোটাবো না। এবার এটা আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে দেবো। ঝুড়ির মধ্যে ঢেলে দেওয়ার পর সেই কড়াতেই দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। তারপর দিচ্ছি তেলে কিছুটা হলুদ। এরপর এতে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এবার আলুগুলোকে খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না এটা সুন্দর করে ভাজা হয়। আলুগুলোর সব দিক যেন সুন্দর করে ভাজা হয়, সেই জন্য খুন্তি দিয়ে সবসময় নাড়তে থাকতে হবে। ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যেই দিয়ে দেবো ভাপিয়ে রাখা এঁচোড়গুলো। এঁচোড়গুলোকেও এবার খুন্তি দিয়ে সবসময় নাড়তে থাকবো যাতে এঁচোড়েরও সব দিক সুন্দর করে ভাজা হয়। এইভাবে এঁচোড় আর আলুকে আলাদা আলাদা করে কেটে আলাদা আলাদাভাবে ভেজে তুলে রাখতে হবে। সুন্দর করে এঁচোড়টাও ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিচ্ছি। এরপর আমি আবার একটা কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তারপর দিচ্ছি একটা তেজপাতাকে ছিঁড়ে, দিচ্ছি 2টো দারুচিনি, 4 পিস লবঙ্গ দিচ্ছি, আর দিচ্ছি 4 পিস ছোট এলাচ। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো চিনি। এবার খুন্তি দিয়ে এটাকে নাড়াতে থাকবো। চিনিটা যখন গলে যাবে তখন এতে আমি দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। দেখেছো চিনিটা গলে গেছে। এবার আদা বাটা 2 চামচ দিয়ে দিচ্ছি। এবার আদাটাকেও খুন্তি দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো। সুন্দর করে আদাটা ভাজা ভাজা হয়ে গেলে এতে এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। এরপর টমেটোটাকেও আবার খুন্তি দিয়ে নাড়াবো। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। খুন্তি দিয়ে কিন্তু নাড়াতেই থাকবে মাঝে মাঝে। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। জিরেটাও দেওয়ার পর আবারও একটু নেড়ে দিলাম। এরপর এতে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা যে যেমন পছন্দ করো সে সেইভাবে লঙ্কা দিও। এরপর এতে দেবো 1 চামচ ধনিয়ার গুঁড়ো। আবারও খুন্তি দিয়ে নাড়তে থাকবো। এরপর এতে দেবো 1 চা চামচ চারমগজ বাটা। খুন্তি দিয়ে কিন্তু এভাবে নাড়তে থাকতে হবে। এবার এতে আমি দিয়ে দেবো 1 চা চামচ কাজু বাদামের বাটা।
এই আমি যেমনভাবে করছি, আমি যেসব মশলা দিচ্ছি তোমরাও দেবে, তাহলে দেখবে সুন্দর টেস্ট হবে। অল্প একটুখানি জল দিলাম মশলাটাকে সুন্দর করে কষানোর জন্যে। সুন্দর করে মশলাটা যখন কষানো হয়ে যাবে, এর থেকে তেল ছেড়ে আসবে, তখন এতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেবো। এরপর এতে আমি দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না মটরশুঁটিটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়, ততক্ষণ এটাকে নাড়তে থাকবো। সুন্দর করে যখন মটরশুঁটিটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো আমি ভেজে রাখা এঁচোড়গুলো। এঁচোড়গুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে সব মশলার সাথে এঁচোড়টাকেও মিশিয়ে নেব আর সুন্দর করে কষাতে থাকব। যতক্ষণ না সুন্দর করে কষানো হবে ততক্ষণ কিন্তু এটাকে এভাবেই খুন্তি দিয়ে নাড়তে হবে উল্টে পাল্টে। সুন্দর করে কষানো আমার হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জলটা দিয়ে আমি এটা ঢেকে দেবো। যে সমস্ত নতুন বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এঁচোড়ের রেসিপিটা দেখছো, অবশ্যই বন্ধুরা একটা লাইক দিও। আর আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটার পাশে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার এই ছোট্ট পরিবারে তোমরা সবাই থাকো। দেখো ফুটে গিয়েছিল, আমি ঢাকনাটা খুলে আবারও খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে দেখে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু সব কিছু হয়ে গেছে। আমি এটাতে অল্প ঝোল রাখবো, তাই অল্প করে জল দিয়েছি। সুন্দরভাবে যখন সব কিছু হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। ঘিটাকে আমি গরমে গলিয়ে নিয়েছি, তাই ওইভাবে তেলের মতো দেখতে লাগছে। এরপর এটা নাবিয়ে নেব। ঘি দেওয়ার পর এটা নাবিয়ে নেব। এতে আর আজকে আমি ধনেপাতাটা দেব না। তাহলে সব বন্ধুরা, এত সুন্দর নিরামিষ এঁচোড়ের রেসিপি দেখালাম। যারা এখনও লাইক দাওনি, প্লিজ লাইক দিয়ে দিও। লাইক পেলে উৎসাহ বাড়ে। আর এটা অবশ্যই শেয়ার করে দিও, কমেন্ট করো। আবার পরের রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে। তোমাদের মতো ভালো বন্ধু পেয়েছি, ছেড়ে তো যেতে ইচ্ছে করে না, তবুও রেসিপি তো শেষ, তাই যেতে হবে। আবার পরের রেসিপিতে দেখা হবে। টাটা বন্ধুরা।